আমার কাছে যা খবর আছে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনারা আগরতলা নিশ্চিতপুর থেকে কলকাতায় যেতে পারেন। আজকে সাতভূমের যখন মৈত্রী সেতু ঘুরে যাবে, বানানো তো হয়ে গেছে, স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, সেখানে একটা বিরাট মস্ত বড় বাজার সেখানে হবে। বাইরে থেকে বহু ইনভেস্টার আসছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশন হবে। বন্ধুবান সবাই আমাদের ফিউচার খুবই ব্রাইট। আজকে এখান থেকে চিটাগাং যে বন্দর তাকে ব্যবহার করে শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় না, আমরা বিদেশেরও বহু জায়গায় আমরা এই জল করতে আমরা দিতে পারবো। সেই কথাই আমরা বলছিলাম যে এয়ার প্লাস মানে আমাদের ওয়াটার ওয়েজ হয়ে গেছে। এয়ারপোর্ট আপনারা সবাই জানেন, নর্থ ইস্টের মধ্যে বেস্ট আমাদের যে সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল 1942 সালে, মানে যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমাদের মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটা তৈরি করেছিলেন। উনাকে এতদিন ধরে কমিউনিস্টরা সম্মান দেয়নি, আমরা সম্মান দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে উনার নামে মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এয়ারপোর্ট নামাঙ্কিত করা হয়েছে। ওনার নর্মাল মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। আমাদের কেমন চলুনের এখানে গাইডেন ছিল, সেখানেও সেই জিরো পয়েন্টে আগরতলা শুরু হয়। এখান থেকে সমস্ত জায়গায় কত মাইল কত কিলোমিটার সেখান থেকে শুরু হয়। সেটাকেও আমরা কিছুদিন আগে সেই সেটাকেও উঠিয়েছি। আমরা ছোটবেলায় দেখতাম সেটা উঠিয়েছে এবং তার এখানে মর্মমূর্তি আমাদের ওখানে প্রতিষ্ঠিত করে এতদিন ধরে আমরা দেখতাম কমিউনিস্টরা সবসময় বলছে মহারাজারা কি করেনি, মহারাজারা কি করেনি। কিন্তু আপনারা যেটুকু জায়গায় যান, আগরতলায় হোক আর সেটা ঊনকোটি হোক, সব জায়গায় মহারাজাদের যে কীর্তি ওনারা রেখে গেছেন, বাজার হাট স্কুল কলেজ সব জায়গায় ওনারা মানুষের জন্য কাজ করার চেষ্টা করে গেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর ওনাদের কিন্তু আমরা স্বীকৃতি দিচ্ছি। ওনারা ডিভাইডেড পলিসি খুব ভালো করে, জাতি জনজাতিদের কিভাবে ডিভাইড করা যায় এতদিন সেই রাজনীতি ওরা করেছিল। আমাদের 7টা বিধানসভা ওরা সবসময় 20 থেকে শুরু করতো, ইলেকশন আসলে 20 ভোট থেকে শুরু করতো। জনজাতিদের একটা মানে ভোটের একটা বাক্স বানিয়ে ওরা জানে এই জনজাতিদের আমরা যেভাবে পরিচালিত করবো সেভাবেই চলবে। কিছু লিডার আছে তাদের সুবিধা নিয়ে এতদিন তাদেরকে সেই ভোটের বাক্স পরিণত করেছিল এবং সেখান থেকে 20 থেকে ওরা শুরু করতো। তাহলে একটা হলে 25টা হয়ে যায়। আর বাকি আমরা জানতাম কিভাবে ওরা সাইন্টিফিক রিগিং এর মাধ্যমে ইলেকশন করতো। গণতন্ত্র নেই। সেদিন আপনারা দেখেছেন যে আমাদের 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে যে নির্বাচন হয়েছে, সেখানে আমাদের মতদাতা, আমাদের এই পশ্চিম আসনের মতদাতা 81% উপরে ভোটদান করেছেন। ভগবান সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম স্থান আমরা অধিকার করেছি বন্ধুগণ 81% উপরে। এর জন্য আমি বলছি এখানে পূর্ব আসনে 26 এপ্রিল যে ভোট আপনারা দেবেন একটা হেলদি কম্পিটিশন হোক না, সেটা 81%, মিনিমাম 81%, এর থেকে বেশি কেন আমরা দেব না? কারণ এবারের ইলেকশন হাত শক্তিশালী করার ইলেকশন এবং আমাদের দেশকে বাঁচানোর নির্বাচন, তাকে অবশ্যই আমাদের এই দেশকে বাঁচাতে হবে।